দেখেন আমরা আজকে লিঙ্কডইন অ্যাড দেখাই, অ্যাডভার্টাইজ যাই। লিঙ্কডইন অ্যাড দিতে ওই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট হলেই হবে, আর হলো কার্ড অ্যাড করা থাকতে হবে। ওই দিন আমরা কি নামে যেন একটা অ্যাড অ্যাকাউন্ট করছিলাম, এই যে ডিএমএলসি আইটি। এখানে তুমি ক্লিক, এমনি ভাবছো আমার ক্লাসটা চলে এখানে কোনো মানে আছে এই মাইক অফ করে দেন। আমরা লিঙ্কডইনে যখন আসবো, আসার পর দেখেন এই যে অ্যাডভার্টাইজ নামে যে অপশন আছে, এখানে আমরা আসবো। মানে লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য ফেসবুকে যেভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করেছি, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইনও ওইরকম ভাবে অ্যাড ক্যাম্পেইন করা যায়। এখানেও এই যে ক্যাম্পেইন এবং এলো অ্যাডস, এগুলো কিন্তু সবই আছে। তাহলে আমরা সরাসরি অ্যাডভার্টাইজে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব, এরপর আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা একটা লিঙ্কডইন ক্যাম্পেইন করতে যাচ্ছি। ফেসবুক বলেন, তারপরে অন্যান্য সব সোশ্যাল মিডিয়ার মধ্যে একই অপশন। এভাবে আমরা থাকি, এখানে নাম না দিলেও সমস্যা নাই। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। ওখানে জাস্ট একটা নাম দেওয়া ক্যাম্পেইনের, এই যে নিউ ক্যাম্পেইন, এইখানে আপনি একটা নাম দেন। যেমন আমি দিলাম মনে রেখে লিঙ্কডইন অ্যাডস। এখন দেখেন এই সম্পর্কে কিন্তু আপনারা আগের থেকেই জানেন কোনটার কি কাজ। অ্যাওয়ারনেস আমরা ফেসবুকে শিখেছি কি কাজ, এখানে লেখা আছে আই ওয়ান্ট টু মোর পিপল টু লার্ন অ্যাবাউট মাই বিজনেস। তারপরে দেখেন ওয়েবসাইট এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, এগুলো আমরা সবই জানি। এঙ্গেজমেন্ট কিসের জন্য, ভিডিও ভিউর জন্য, ওয়েবসাইট ভিজিট কিসের জন্য, লিড জেনারেশন কিসের জন্য, ওয়েবসাইট কনভার্সন, জব অ্যাপ্লিকেশন। এইটা আমাদের শুধু নতুন। জব অ্যাপ্লিকেশন বলতে আপনি কোনো একটা কোম্পানির জন্য জবের কোনো থাকে অপরচুনিটি বা ওইটার জন্য আপনি অ্যাড রান করতে পারেন। মানুষজন এসে ওইখানে আপনাকে কি করবে, অ্যাপ্লাই করবে, এটাই। আর লিড জেনারেশন মানে ওই যে লিড কালেক্ট, ওয়েবসাইট কনভার্সন মানে সেলস, ওয়েবসাইটে সেলস নিয়ে আসার জন্য, ভিজিটর মানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, পোস্টে লাইক কমেন্ট, এগুলো ভিডিও মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এইরকমই অবজেক্ট আপনি দেখতে পারবেন, এবং অ্যাড রান করার সিস্টেম একই। এজন্য আমরা একটা যদি ভালো মতো শিখতে পারি, বাকিগুলো এমনিতেই আমরা শিখে ফেলবো। যেমন আমি যদি একটা অ্যাড ক্যাম্পেইন করি, ভাইয়া এটা কিসের ওই যে লিড জেনারেশনের নিচে যেটা ইয়া হয়ে আছে? ও এটা আমাদের এখনো মনে হয় আসে নাই আমাদের জন্য। ইউ নিড অ্যাক্সেস টু লিঙ্কডইন রিকোয়ার্টার সাইন আপ, এটা আমাদের জন্য মনে হয় এখনো ট্যালেন্ট হয়নি। এখন লিঙ্কডইনে আসলে মানুষ বিজনেসের জন্য তেমন একটা অ্যাড রান করে না। বিজনেস বলতে কি, প্রোডাক্ট সেলের জন্য। যেমন আমার এটা একটা ওয়েবসাইট ই কমার্স, এই প্রোডাক্ট সেলের জন্য লিঙ্কডইনে খুবই কম মানুষ অ্যাড রান করে। লিঙ্কডইনে সবচেয়ে বেশি অ্যাড রান হয় সার্ভিস, সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্য। ই কমার্সের জন্য খুব কম। ই কমার্সের জন্য ফেসবুক গুগল এটাই আনা। এখন দেখেন আমি যদি মনে করি আমার এই সার্ভিস সেল দিতে চাই, তাহলে আমি এখান থেকে ওয়েবসাইট ভিজিটর নিলাম। এরপর এখানে আছে অডিয়েন্স। এই অডিয়েন্স সম্পর্কে আপনারা ফেসবুকে দেখেছেন, এগুলো হলো ওই যে রিটার্গেট এবং লিঙ্কডইন থেকে এইসব অডিয়েন্স। এই যে এখানে সেভ অডিয়েন্স, এইগুলো আমার আগের থেকে সেভ ছিল, ফেসবুকে আমাদের এরকম সেভ ছিল। তারপরে রিটার্গেট অডিয়েন্স, লিঙ্কডইনও এরকম আছে। অডিয়েন্সে গেলে আমরা যদি এই অডিয়েন্স লেখায় যাই, এইখানে কিছু অডিয়েন্স তৈরি করা আছে। লিঙ্কডইনে আবার অনেক সুবিধা আছে, যেমন আপনি এই লোকদেরকে টার্গেট করতে পারবেন, মেম্বার্স উইথ এ ব্যাচেলর ডিগ্রি, যারা খাবো তাদের না। প্রোফাইলে এইগুলো দিয়ে রেখেছে। লিঙ্কডইন প্রোফাইলে এই মাইক অফ অফ করে দেন, সমস্যা ভাই না। আপনি সবগুলো মিউট করে দেন। অফ করে দেন, মিউট করতে হবে কেন আমার, বুঝলাম না কিছু। এইখানে এই অডিয়েন্স গুলো আর কি লিঙ্কডইনের, যাদের প্রোফাইলে এরকম দেওয়া থাকে,
যে আমি আইটি ডিভিশন মেকার, আমি মার্কেটিং প্রফেশনাল। যেমন আমার লিঙ্কডইনে দেওয়া আছে আমি ডিজিটাল মার্কেটার। এখন এই ডিজিটাল মার্কেটার এরকম দিয়ে দিলে আমার প্রোফাইলের সামনে এরকম অ্যাড দেবে, কারণ লিঙ্কডইন অ্যাডে অনেক খরচ। আর এগুলো রেজাল্ট একেবারে গুনে গুনে প্রফেশনাল, কারণ আমি প্রথমেই বলে আসছি লিঙ্কডইন চালায় কারা, একমাত্র প্রফেশনাল লোক। আর যারা যারা আপনার কাজ করে একদম ওই ফেসবুকে আজাইরের মতো কেউ চালায় না কিন্তু। এই জন্য এখান থেকে যদি আপনি কোনো একটা অডিয়েন্স সিলেক্ট করে দেন, মনে করেন নার্স, যারা লিঙ্কডইন প্রোফাইল নার্স হিসেবে খুলে আছে, আপনার এই অ্যাডটা ওই লোক সব লোকদের কাছে দেখাবে। এটা একটা লিঙ্কডইনে ভালো সুবিধা। এখানে আসলে আগেই ওরা এটা সেট আপ করে রেখেছে। এগুলো আসলে যখন আলাদা স্পেশালি কোনো অ্যাড রান করা হয় তখন। কিন্তু আমরা ফেসবুকে যেভাবে অ্যাড রান করেছিলাম কিওয়ার্ড সিলেক্ট করে ডিটেইল টার্গেটিং, ওইটা যদি আপনি করতে চান তাহলে এই জায়গায় আসতে হবে, হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স। প্রথমত হলো লোকেশন, এখানে ক্লিক করে আপনি এই যে রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন এটা সিলেক্ট থাকবে। কোন দেশে আপনি অ্যাড রান করবেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন, এই যে ইউনাইটেড স্টেট। এরপরে আপনি এটা ইউনাইটেড সিলেক্ট করলেন। এবার যদি আরো দিতে চান তাও দিতে পারবেন, যেমন বাংলাদেশ, এরপরে মনে করেন কানাডা। আমি এরকম ফেসবুকের মতোই দিতে পারবো। আবার এই লোকেশন গুলোকে আপনি চাইলে এক্সক্লুড তাও করতে পারেন। এই যে এক্সক্লুড করার অপশন আছে, কোন এলাকা যদি বাদ দিতে চান, ফেসবুকে যেভাবে আমাদের ছিল এখানেও সেম। এজন্য আমি বলছি ওইগুলো বুঝলে আপনি এগুলোও সেম বুঝবেন। আর এটা কিন্তু আলাদা, এইটা হলো আপনি যে সেভ অডিয়েন্স করবেন সেগুলো এখানে থাকবে। মানে আমরা যে এরকম একটা অডিয়েন্স সাজাই না, লোকেশন এইটা দিই, তারপরে অডিয়েন্সের টার্গেটেড যা আছে এই সব সম্পর্কে দিই, এবং আরো অনেক কিছু আমরা এখানে দেই। এইগুলো সম্পর্কে আসলে এটা একসাথে কি করা যায়, এই যে অডিয়েন্স সেভ দেওয়া যায়, পরে ইজি ভাবে ইউজ করা যায়। আর আপনি যদি এইটা দিয়ে অ্যাড রান করেন তখন তো বলাই আছে যাদের লিঙ্কডইন প্রোফাইলে এই এই জিনিসগুলো দেওয়া আছে তাদের সামনে এই অ্যাডটা শো করবে। আচ্ছা, লোকেশন দিলাম, আর লিঙ্কডইন প্রোফাইলের ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশই রাখবো, চাচ্ছি যাদের ইংলিশ দেওয়া আছে ওদের। এখানে হলো আমাদের আসল কাজ, এই যে হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, এটাই হলো ওই যে ডিটেইল টার্গেটিং যেখানে আমরা কিওয়ার্ড দিতাম, সেটা হলো এটা। এখানে এক্সক্লুড করা যায়, ন্যারো করা যায়, সব করা যায়। তাহলে আপনি যদি ন্যারোতে ক্লিক করেন তাহলে দুইটা অপশন পাবেন, একটা অডিয়েন্স আর একটা অডিয়েন্স অ্যাট্রিবিউট যেটা। এখন এই অডিয়েন্সটা হলো রিটার্গেট অ্যাডের জন্য, এখানে লেখাই আছে লিস্ট আপলোড, লুকালাইক, রিটার্গেটিং। আর নিচেরটা হলো নতুন, মানে আপনি ডিটেল টার্গেটিং করে টার্গেট করে যে সব লোকদের সামনে আপনার অ্যাডটা দেখাতে চান সেটা। তাহলে আমরা এই অডিয়েন্সের এটা পরে শিখি, আমরা এইটা দেখি। এটা যখন আমরা রিটার্গেট অ্যাড দেওয়া শিখবো তখন। লিঙ্কডইন আর ফেসবুক কিন্তু একই রকম প্রায়। এখন এইখান থেকে এগুলো সব সাজানো আছে। লিঙ্কডইনে ফেসবুকের মতো ওই রকম ডিটেল টার্গেটিং কিওয়ার্ড পাবেন না যে সার্চ করলেই চলে আসবে। লিঙ্কডইনে আপনাকে খুঁজে খুঁজে দিতে হবে। যেমন এখানে আছে বিভিন্ন ধরনের কোম্পানি, find member based on the companies listed on their LinkedIn profile. লিঙ্কডইনটা কাজ করে তার প্রোফাইল অনুযায়ী। যেমন আমি এখানে প্রোফাইলে দিয়ে রাখছি যে আমি ফাইবারে কাজ করি। এখন যদি কেউ এইখানে কোম্পানিতে গিয়ে এখান থেকে মনে করেন কোম্পানি নেমসে গিয়ে কেউ যদি ফাইবার লেখা অ্যাড রান করে, এই যে ফাইবার সিলেক্ট করে মনে করেন ফাইবার, তাহলে কিন্তু যাদের এরকম প্রোফাইলে কোম্পানি ফাইবার দেওয়া আছে তাদের সবার সামনে আপনার অ্যাডটা দেখাবে। আর ওইখানে কিন্তু ছিল ফেসবুকে ইন্টারেস্টেড যারা ফাইবারে। তো এভাবে আসলে লিঙ্কডইনের টার্গেটেড গুলো হয়। কোম্পানি আছে, ডেমোগ্রাফিক সম্পর্কে তো আমরা জানি। এখন কোম্পানির বলতে কোম্পানির ক্যাটাগরি আছে, এই যে বিভিন্ন ধরনের কোম্পানির ক্যাটাগরি থাকে না, যে
লিঙ্কডইন নিউ এডিটর, তাহলে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমার মতে সবচেয়ে ভালো লাগে যে কোম্পানির নেম। কোম্পানি যদি টার্গেট করেনি যে এরকম আপনার লিঙ্কডইন প্রোফাইলে কাদের, যারা যারা কোম্পানি নেম দিয়ে রাখছে যে আমি অমুক জায়গায় জব করি অথবা অমুক জায়গায় আসছি, এরকম যেমন গুগল, অ্যাপল, মাইক্রোসফট, কোকা-কোলা, অনেকগুলো দেওয়া আছে। এখানে সার্চ করে সিলেক্ট করে দিলে ওই সব লোকের সামনে আপনার একটা দেখাবে। কোম্পানির নামগুলো ভালো কাজ করে ভালো রেজাল্ট আসে। এখন যদি আপনি সাইজ দেন, এটাও দিতে পারেন চাইলে, মানে সাজাতে যদি চান যে আমি কোম্পানি দিব, আর অথবা আপনি কোম্পানি না দিয়ে আপনি এরকম টার্গেট নিলেন যে আমার কোম্পানির যেসব কোম্পানিতে 2 থেকে 10 এমপ্লয় আছে তাদের সামনে আমার একটা শো করবে। এটা লিঙ্কডইনে ওই যে পেজ কোম্পানি তৈরি করার সময় আমরা যেমন লিঙ্কডইনে পেজ খুলেছিলাম গত ক্লাসে, তখন কিন্তু 2 থেকে 10 জন দিয়েছিলাম। তার মানে আমাদের পেজটা যদি কেউ দিয়ে রাখে যে আমি এই জায়গায় জব করি, তখন কিন্তু ওদের সামনে অ্যাডগুলো দেখাবে। এরপর আছে কোম্পানি ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ দিতে পারেন যে আপনার একটা, এটা আরো কোম্পানি নামের থেকে কিন্তু এটা আরো বেটার। মনে করেন আপনি কোনো ফাইন্যান্স জাতীয় করলেন এবং হসপিটাল হেলথ কেয়ারের, মনে করেন আপনার কোনো মেডিকেল রিলেটেড আছে, কি বলে, ওয়েবসাইট আছে বা বিজনেস আছে সেক্ষেত্রে, অথবা রিয়েল এস্টেটের যারা, সেক্ষেত্রে আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন, এখানে এইটা সিলেক্ট করলেই এনাফ, এগুলো আর লাগতো না। তখন কিন্তু এই রিলেটেড ইন্ডাস্ট্রি যে কোম্পানিগুলো আছে, যারা যারা এগুলা ইন্টারেস্টেড, মানে ওই যে বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড অথবা প্রোফাইলে দেওয়া আছে, ওই সব লোকের সামনে এমনিতেই অ্যাড দেখাবে। আর নেম দিলে সবচেয়ে বেশি সুবিধা, তখন আপনার ভালো রেজাল্ট পাবেন। এরপরে ফলোয়ার আছে, কানেকশন আছে, ক্যাটাগরি আছে, যেটা আপনি দেন। এরপরে আমি যদি এখান থেকে, মনে করেন আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড রান করব সাপোজ, তাহলে আমি ফাইবারটা দিয়ে রাখি। যারা ফাইবার দিয়ে রাখছে তাদের সামনে দেখাবে। এবং দেখি যে ডিজিটাল মার্কেটিং নামে কিন্তু কোনো পেজ নাই, এটা তো আমরা সবাই জানি। যেসব পেজ আছে তা কিন্তু এই যে দেখেন আমারটাই আছে। তাহলে এরকম তো আমরা দিব না, তাহলে তো আমাদের লস। ডেমোগ্রাফিক মানে মেম্বার এইজ 18 থেকে, এটাকে ক্লিক করে তারপর আমরা 18 থেকে 35 দিলাম মনে করেন, এইজ দেওয়ার অপশন যেটা। এবার মেম্বার জেন্ডার আমরা অল জেন্ডার দিব, ফেসবুকের মতো এটা সেম। এরপর আছে এডুকেশন। আপনি যদি এডুকেশনটা অ্যাড করতে চান, কারণ কি লিঙ্কডইনে প্রোফাইল খুলতে হলে সবারই এডুকেশন দিতে হয়। ডিগ্রি আছে, যে পিএইচডি, মাস্টার, ব্যাচেলর, তারপরে ফিল্ড অফ স্টাডি যেটা দেন, তারপরে মেম্বার অফ স্কুল, এগুলো আপনি দিতে পারেন। এখন কথা হলো যে এগুলো দিতেই হবে এমন না, কারণ আমি তো এখানে অলরেডি একটাই দিয়ে দিছি, এই যে এই যারা এটা ইন্টারেস্টেড। এখন যদি আপনি এই ফাইবারের সাথে সাথে আপনি যদি আবার মনে করেন যে ডিগ্রিও মিলিয়ে দিব, তখন কিন্তু দিতে পারেন। আর এইখান থেকে একটা অপশন আছে কোম্পানি বেসড অন কারেন্ট জবস, এখানে আছে কারেন্ট অর পাস্ট জব, আমরা এটাই দিয়ে দিই প্রিভিয়াস। এবং এটা জবের এক্সপিরিয়েন্স দিতে পারেন, কত বছরের কি কি আছে। আর এইখানে হলো সবার শেষে আমাদের ওই যে ফেসবুকে যেভাবে আমাদের ডিটেইল টার্গেটিং একটা ইন্টারেস্টেড অপশন ছিল, সেটা হলো এটা। প্রথমে আছে মেম্বার গ্রুপস, বিভিন্ন ধরনের মেম্বারের, এটা আমাদের তেমন লাগতেছে না। আর মেম্বার ইন্টারেস্টেড আছে একটা, একটা আছে জেনারেল ইন্টারেস্টেড এর মধ্যে যারা যারা আর্টিস্ট, বিজনেস, ক্যারিয়ার, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে আমি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং আমার যাচ্ছে বিজনেসের সাথে। এর ভিতরে কিন্তু দেখেন কি কি আছে আবার, অ্যাডভার্টাইজিং, বি2বি মার্কেটিং, ব্র্যান্ড, কাস্টমার, ডিজিটাল। তাহলে লিঙ্কডইনে ওরকম বেশি ন্যারো করার দরকার নাই, এটাই আমরা দিয়ে দেবো মেইনটা, মার্কেটিং অ্যাডভার্টাইজ। কারণ লিঙ্কডইনে এমনিতেই অডিয়েন্স কম, একেবারে অডিয়েন্স কম। তাহলে আমি এটাও দিয়ে দিলাম যে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে এটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম, ইন্টারেস্টেড থেকে।
মেম্বার ইন্টারেস্টেড, এখান থেকে অনেক, যেমন প্রোডাক্ট ইন্টারেস্টেড আছে, যে সাধারণ ইন্টারেস্টেড আছে, সার্ভিস ইন্টারেস্টেড, মানে সবগুলো আলাদা আলাদা ভাবে পার্ট বাই পার্ট করা আছে। এটাই সুবিধা। প্রোডাক্ট ইন্টারেস্টের জন্য কি কি দেখেন, এই যে এইগুলা সব প্রোডাক্ট রিলেটেড বোঝানো হয়েছে, যে প্রোডাক্ট ইন্টারেস্টেড রিলেটেড সফটওয়্যার, সেল সফটওয়্যার। আর সার্ভিসের মধ্যে আছে কি দেখেন, মার্কেটিং সার্ভিস হতে পারে, আইটি সার্ভিস, লিগ্যাল সার্ভিস। যেমন মার্কেটিং সার্ভিস, এটাও আমি সিলেক্ট করে দিব, কারণ কি, যারা আমাদের থেকে মার্কেটিং সার্ভিস দিতে চাইবে তারাও যেন আমার কাছে আসে। রিয়েল এস্টেট, রানিং, এগুলো আবার একদম সুন্দর করে আলাদা আলাদা ভাবে লিঙ্কডইনে দেওয়া আছে। এভাবে আমরা সব অডিয়েন্স গুলাকে সাজিয়ে নিব। আমাদের যে অ্যাডভার্টাইজ যে রিলেটেড হবে, লিঙ্কডইনে কিন্তু আসলে দেখেন সেলস রিলেটেড তেমন কিছু নাই, সবগুলো কিন্তু সার্ভিস রিলেটেড। এই যে দেখছেন, বেশিরভাগ সফটওয়্যার এইসব রিলেটেড, মানে ই কমার্সটা একেবারে কম। এরকম যে প্রোডাক্ট রিলেটেড ই কমার্সটা একেবারে কম। তাহলে দেখেন লিঙ্কডইনের অডিয়েন্সটা কাস্টমাইজ করা, টার্গেট করা খুব ইজি এবং ভালোভাবে করা যায়, পারফেক্ট ভাবে। এই যে দেখেন কত সিস্টেমে তারা সাজিয়ে রেখে দিয়েছে, আমরা জাস্ট সিলেক্ট করে বলি। এই যে এটা আমি দিলাম, ফাইবারে যারা প্রোফাইল দিয়ে রাখছে সেটা দিলাম, এইগুলায় যারা ইন্টারেস্টেড দুইটাই দিলাম। এই দেখেন সুন্দর একটা মোটামুটি দিলাম। আমি যদি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে চাই, তাহলে এই যে সেভ অডিয়েন্স, এখানে আমি দিই যে ডিজিটাল মার্কেটিং টার্গেট আমার। যদি কোনোদিন আমি লিঙ্কডইনে অ্যাড রান করি, তাহলে এটা দিয়ে করবো। কিন্তু লিঙ্কডইনে যে খরচ অ্যাড রানে, এটা দিয়ে ফেসবুকে, লিঙ্কডইনে যেটা দিয়ে একদিন চালান যায়, ফেসবুকে এটা দিয়ে মনে করেন 5 দিন চালান যায় বাংলাদেশে। আচ্ছা, আমরা অডিয়েন্সটা সাজালাম, ক্লিয়ার সবাই? এখানে সেই অডিয়েন্সটা যে দিয়েছে সেটা এখানে আসবে। এখন আমি চাইলে কিন্তু এই জায়গা থেকেও দিতে পারি, যেমন যারা দিয়ে রেখেছে যে ডিজিটাল, দেখে তো নাই না, শুধু ফাইবার লেখে তো, এখানে আবার সার্চ করলে আসে না, ঝামেলা হলো এটা। এখানে আসলে ডিগ্রিটা দেওয়া যাবে একবারে নিচে গিয়ে, এই যে সি অল অডিয়েন্সে গিয়ে, এখান থেকে মাত্র 26টা দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন, এর বেশি পারবেন না। যেমন আইটি ডিভিশন মেকার, ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আচ্ছা, আমার সাথে এটা একটাও মিলে না, তাই আমি এটা দিচ্ছি না, আমি ব্যাকে যাই। আচ্ছা, আমরা আবার নেক্সটে যাই। আমি যে অডিয়েন্সটা দিয়েছিলাম সেটা আমাদের এখানে আছে। এটা সব অ্যাডের জন্য দরকার হয় না, 3টা লোকেশন দিলাম, আমার যে অডিয়েন্স গুলো দিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে আবার একটু ক্লিক করি, আমরা কিন্তু এটা দিয়েছি, এটা আমরা রিটার্গেটে শিখবো। আর আমরা অবশ্যই এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, ফেসবুকে যেভাবে আমাদের ছিল যে ডিটেল টার্গেটিং এক্সপেনশন, সেটা আমরা এটাও টিক চিহ্ন দিয়ে দিলাম, ভালো রেজাল্ট। এই আমাদের টার্গেটিং সিস্টেম। আর এখন আমাদের শেষ, আর কোনো কাজ নাই। এখন অ্যাড এর ফরম্যাট, লিঙ্কডইনে আপনি কি কি অ্যাড দিতে পারবেন, সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারোজেল ইমেজ, এগুলো আমরা জানি। আর ক্যারোজেল ইমেজ আমরা এটাও জানি, সর্বনিম্ন 2টা ইমেজ আর সর্বোচ্চ 10টা দেওয়া যায়। আর সিঙ্গেল ইমেজ একটা ইমেজ একটা ভিডিও, শুধু ভিডিও, সরি এটাই শুধু ইমেজ দেওয়া যাবে, শুধু ভিডিও মানে ভিডিও। টেক্সট অ্যাড, লিঙ্কডইনে আবার সুবিধা আছে, শুধু টেক্সটের অ্যাড রান করা যায়, মানে এটা এটা লিঙ্কডইন অ্যাড না। লিঙ্কডইন অ্যাডে আপনি এরকম এই যে প্রমোট লেখা দেখবেন, এটা আসলে লিঙ্কডইনের নিজস্ব পেজ, এই কারণে প্রমোট আসছে। এটাও নিজস্বদের লিঙ্কডইন। দেখছেন এরা কি সুন্দর মার্কেটিং করতে আছে, তাদের ডিজাইন গুলো দেখাচ্ছে। লিঙ্কডইন, এই যে এটা অ্যাড, এটা হলো লিঙ্কডইনের অ্যাড। এই যে প্রমোট লেখা থাকে, দেখছেন ওরা কিন্তু অ্যাড চালাচ্ছে ভিডিও দিয়ে, এরপর এরকম দিচ্ছে, এখানে টাইটলাইন আছে, এটা তাদের ওয়েবসাইট। এখানে শপ নাও বাটন নাই, আপনি দিতেই পারবেন না। তাহলে এটা হলো লিঙ্কডইনের এরকম, এই যে অ্যাড ভিডিও দিয়ে চালাচ্ছে। এরকম টেক্সট অ্যাডও দেওয়া যায়, এখানে দেওয়াই আছে। স্পটলাইট অ্যাড, স্পটলাইট অ্যাডটাই দেখেন, আপনাকে একটা স্ক্রিন দেখাই, SPOTLI, লিঙ্কডইন অ্যাড স্যাম্পল। এই যে স্পটলাইট অ্যাড, মানে এরকম স্টাইলটা আসবে।
এখানে বাটনটা মাঝখানে থাকে এবং এই একটা আছে দেখেন ইমেজ লেখা এরকম তো এখানে থাকে সোজাসুজি, যেমন এটাই আমাদের এই পাশে দেওয়া না, এটা এরকম মাঝখানে থাকে ওই যে স্টোরির মতো। মেসেজ অ্যাড এটা তো আমরা জানি মেসেজ দেওয়ার জন্য। কনভার্সন অ্যাড আমরা জানি ওই যে এবার ইভেন্ট অ্যাড, ফেসবুকে যেভাবে ইভেন্ট করা যায় লিঙ্কডইনেও ইভেন্ট এরকম অ্যাড দেওয়া যায়। তো আমাদের কনভার্সন অ্যাড এর জন্য তো আমাদের আছে আলাদা ওয়েবসাইট কনভার্সন, আমরা চাইলে মেসেজ অ্যাড এখান থেকে দিতে পারি। এখন আমি যদি ওয়েবসাইটে আপনার মানুষজনকে ভিজিট করাতে চাই, সিঙ্গেল ইমেজ অ্যাড সবগুলো অ্যাডই মোটামুটি লিঙ্কডইনে ভালো রেজাল্ট আসে, এক একটার এক এক স্টাইলে। তাহলে আমি সিঙ্গেল ইমেজ অ্যাডটাকে সিলেক্ট করলাম। আপনারা ক্যারোজেল এটাও প্র্যাকটিস করবেন, এগুলো ফরম্যাট গুলো সবই প্র্যাকটিস করবেন এবং সবগুলোর এক একটা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। আর এই সব ফরম্যাট গুলা সব অবজেক্টিভে আসে না, যে অবজেক্টে যেটা থাকবে সেটাই আসবে। অবজেক্ট বলতে গোল, আমি গোল ওয়েবসাইট। তাহলে আপনি এগুলো সব প্র্যাকটিস করবেন একই সিস্টেম। সিঙ্গেল ইমেজ অ্যাড রইলো আমার। প্লেসমেন্ট আমরা এখানে যেভাবে আছে এভাবেই, এটাকে আর আমাদের কিছু করতে হবে না, প্লেসমেন্টে কোনো কিছু করারও আমাদের দরকার নাই। তাহলে এখানে আপনার প্লেসমেন্ট যেটা আছে এটাই দিবেন, এটাকে আর আপনার চেঞ্জ করার দরকার নাই, যেটা আছে এটাই। এরপরে আপনার বাজেট, এখানে দুই রকমের বাজেট আছে, লাইফ টাইম আর ডেইলি। তাহলে আমরা ডেইলি বাজেটই অ্যাড রান করবো, এটাই বেটার সব সময়। এখানে দেখেন সর্বনিম্ন $5 কিন্তু এখানে দেওয়াই যায় না, সর্বনিম্নই $10। তার মানে একদিনে $10 দিয়ে বাংলাদেশে 2 দিন অ্যাড চালানো, মানে 5 দিন অ্যাড চালানো যায়। তাহলে আমি ডেইলি বাজেট 10 দিলাম, সে ডেইলি বাজেটটাই রাখলাম। আমরা এখানে স্টার্ট ইন্ডেট দিতে পারবো, ওই যে বললাম 7 দিন 10 দিন এরকম রাখবো। আজকে থেকে আমরা 8 তারিখ থেকে মনে করেন 18 তারিখ পর্যন্ত আমরা রাখলাম। ওকে, এখন এইখানে আমাদের একটা এস্টিমেট রেজাল্ট দেখাচ্ছে যে এত থেকে এত স্পেন্ড করলে এত থেকে এত আসতে পারে, এত রেজাল্ট আসতে পারে, এত ক্লিক আসতে পারে, টোটাল ক্লিক আসতে পারে। এটা হলো ক্লিক থ্রো রেট, সিটিআর, মানে ক্লিকের পার্সেন্টেজ আর ক্লিক থ্রো রেট, সিটিআর যেটাকে বলা হয়। আর এটাকে কস্ট পার ক্লিক, মানে একটা এই যে একটা আমি দেখলাম না, এই অ্যাডে যে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিকের জন্য কত ডলার যেতে পারে। একটা ক্লিকের জন্য 0.48 থেকে 0.73 সেন্ট, মানে পয়সা টাকা হিসাব করলে এরকম যে যাবে এক একটা ক্লিকে, চিন্তা করা যায়, তার মানে প্রায় $1। আর সিটিআর রেট এইটা। এরপরে বিডিং, এই বিডিংটা কিন্তু আমাদের আগে ছিল না। এখানে আপনি এইরকম ম্যানুয়াল একটা সিস্টেম করে দিতে পারবেন। এখানে কস্ট ম্যানুয়াল দেখছেন কত দেওয়া আছে, $5.70। মানে আপনার এই অ্যাডটা যখন কেউ দেখবে, দেখার পরে এরকম একটা ক্লিক করে, ধরেন আমি ওয়েবসাইটে গেলাম, এই যে দেখছেন রেজিস্টার চলে আসছে, তার একটা ক্লিকের জন্য দেখা যাচ্ছে যে $5 কাটবে। তাহলে আমাদের এটা দরকার নাই, আমরা অলওয়েজ এটা দিব, যে প্রথমটা ম্যাক্সিমাম ডেলিভারি। আর এটাকে আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো, এটাকে কোনো কিছু করব না। এই যে অপটিমাইজেশন গোল, ম্যাক্সিমাম ডেলিভারি রাখবো, এটাকে চেঞ্জ করব না। আর এখানে আর কিছু আমাদের দিতে হবে না। এখানে আছে ম্যানুয়াল বিডিং, এখানে আপনি দেখেন কম যদি দেন $1 দেওয়া যায়, দেখি তো, দেওয়া যাচ্ছে না, দেখছেন বলছে যে ইউর বিট অ্যাড মেড টু ইউর টার্গেট অডিয়েন্স রিচ ইউর এত। দরকার নাই, আমরা হলো এটা দিব ম্যাক্সিমাম, মানে অটো কাটবে আমাদের। লিঙ্কডইন অটো ভালো রেজাল্ট দিয়ে আমাকে কেটে নিবে। এই যে এখানে রেজাল্ট দেখাচ্ছে একটা ক্লিকের জন্য $1। কনভার্সন ট্র্যাকিং এটা আমাদের অপশনাল। কনভার্সন ট্র্যাকিং বলতে বোঝানো হয়েছে কি, পিক্সেল, পিক্সেল আমরা যে পিক্সেলের ট্র্যাকিং করতাম না, পিক্সেল তৈরি করতাম ফেসবুকে, লিঙ্কডইনে ওরকম পিক্সেল আছে, তখন আমরা এটা দেখাবো। এখন আমাদের এটা লাগতেছে না, এখন আমরা নেক্সটে চলে যাই। ওকে, আমরা চলে আসছি।
এখানে দুই ধরনের অপশন, ক্রিয়েট নিউ, ব্রাউজ এক্সিস্টিং। এগুলো সম্পর্কে আমরা আগেই জানি। ব্রাউজ এক্সিস্টিং মানে আমার পেজে যে পোস্ট থাকবে সেটাকে আমি সরাসরি সিলেক্ট করে দিতে পারবো এই যে। আর ক্রিয়েট নিউ অ্যাড, নতুন। লিঙ্কডইন অ্যাড এর ইমেজের সাইজ 1200 x 628 মেবি, তাও দেয় এখানে। লিঙ্কডইন অ্যাজ 1280 x 720 হলো ভিডিও সাইজ। আর ইমেজের সাইজ ওই এখন চেঞ্জ করে ফেলছে, আগে ছিল 1200, এখন 1080। ভালো হয়েছে। সবসময় আপনাদের মনে থাকবে যে 1080 সবগুলোই অনেস্ট টু ওয়ান রেশিও। আর বলে দিচ্ছে কিপ ইন্টিজার টেক্সট আন্ডার 150 ক্যারেক্টার এন্ড 2 লাইন, অ্যাভয়েড ক্যারেক্টার লিমিট বিলো এন্ড এত ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার আর লিড এজেন্সি ডে বাটন বেটার। তাহলে আমাদের ফেসবুকের মতোই সেম সাইজ, লিঙ্কডইনেও কত 1080। তাহলে আমাদের আর ঝামেলা নাই, ফেসবুকের মতো মনে থাকবে। আর ভিডিও সাইজ হচ্ছে 1280 x 720। তাহলে আপনি ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করেন। ক্লিক করবেন, এখানে বলছে নেম অন দিস অ্যাড এক্সাম্পল। এখানে আমি অ্যাড দিয়ে রাখলাম একটা ইন্ট্রো। এখানে আপনার ওই যে প্রাইমারি টেক্সট যেটা, তাহলে আপনি এখান থেকে একটা প্রাইমারি টেক্সট দেন। আমি আমার অ্যাডের জন্য একটা প্রাইমারি টেক্সট অ্যাড দিই। নিজে নিজে যেহেতু বানাচ্ছি, ডেসক্রিপশন ইউআরএল দেই। এটা হলো এটাকে আপনি এখান থেকে একটু ক্লিক করে নিয়ে জাস্ট ই করে দিবেন, তাহলেই হবে। এরপরে অ্যাড ইমেজ, সর্বোচ্চ 5 MB, এর বেশি হলে হবে না। আর 1080 x 1080 আপলোড। 1080 কোনো ইমেজই নাই 1080। দাঁড়ান আমি একটা নিয়ে আসি। আমরা লেখা একটু কম সম দিলে আমাদের জন্য ভালো। এইটাই নেই আমরা, 50কে সেলিব্রেশন করি। আপলোড দিলাম, অ্যাড টু লাইব্রেরি। ওকে, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, এগুলো কিছু করার দেন, অটো হয়ে যাবে। তাই এগুলো আমরা বাদ দিই। ওকে, ডান। অ্যাড ইমেজ অল্টার টেক্সট, এটা না দিলেও হবে, সমস্যা নাই। তারপরে আপনার হেডলাইন দেন। আমরা হেডলাইন দিব হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, লাইভ কোড, জি বলেন। জি, 34। হুম, বিকেল 3টা থেকে সপ্তাহে 2 দিন হবে, রবি আর মঙ্গল। ওরকমই, হ্যাঁ। ধরুন 2 ঘন্টা মনে করেন। ব্যাচ তো রানিং আছি ভাই, 34 নম্বর ব্যাচ মানে কি নতুন? না, একসাথে ফুল পেমেন্ট। আপনি বাসা কোথায়? অফিসে আসেন, একবার এসে যোগাযোগ করেন সরাসরি, তাহলে দেখা যাবে।
যে অফিস 4টা পর্যন্ত খোলা থাকে, বিকাল 4টা পর্যন্ত। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে কি কি দিলাম, ইমেজ দিলাম, এটা না দিলেও হবে, হেডলাইন দিলাম একটা, ডেসক্রিপশন, আর এগুলো হলো আপনার সিটিএ বাটন। আমরা এখান থেকে যে কোনো একটা দিলাম, মনে করেন এটাই দিলাম রেজিস্টার। এই যে এভাবে আমাদের একটা শো হবে, ডেস্কটপ এরকম দেখাবে, মোবাইল এরকম দেখাবে। এই যে এখানে একটা ফলো বাটন অটো থাকে। লিঙ্কডইনে আসলে কিন্তু ওই যে নাই, ফেসবুকে যেমন আমাদের ফলোয়ার বাড়ানোর অ্যাড আছে, লিঙ্কডইনে ওইরকম ফলোয়ার বাড়ানোর কোনো নাই, প্রমোট নাই। ফেসবুকে যেভাবে আছে, লিঙ্কডইনের ফলো অটোই বাড়ে। এই কারণে যখন আপনি একটা এমনিতে লাইভ অ্যাড রান করেন, ওই পেজের পাশে ফলো বাটন এমনিই দেখায়, এই যে এরকম দেখায়, তখন মানুষ ভালো লাগলে ফলো করে। এছাড়া তেমন একটা করে না। আর পারেন কি, আপনি এরকম এইখানে একটা বাটন দিয়ে, বাটন দেখিয়ে তারপরে আপনি কি করতে পারেন, আপনার যে এই যে লিঙ্কটা দিয়েছেন এখানে লিঙ্কডইন পেজের লিঙ্ক দিয়ে মানুষের নিয়ে ওইরকম লিঙ্কডইনে ফলোয়ার বাড়াতে, বুঝছেন? তাহলে এইভাবে আমাদের এটার অ্যাড কপি, আমরা এই কল টু অ্যাকশন বাটন এখানে যা যা আছে এগুলো কিন্তু দিতে পারবো। এর বাইরে তেমন কিছু আর দিতে পারবো। এগুলোর আমরা ক্যারোজেল, সিঙ্গেল ইমেজ, এরপর যা যা আছে সবগুলা এক একটা করে একবার দেখে প্র্যাকটিস করে এইগুলো আমরা স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দেবো সবাই। আর লিঙ্কডইনে আমরা একটু এরকম মোটামুটি লেখা দিলেই হয়। যেমন এইসব অ্যাড গুলো যদি দেখি, দেখেন ওরা কিন্তু বেশি একটা লেখা দেয় না, লেখার স্টাইল ফেসবুকের মতোই সেম সবকিছু। ফেসবুকে যে অ্যাডে যেভাবে আমরা লেখা দিতাম, লিঙ্কডইনেও ওই একই। তবে লিঙ্কডইন অ্যাড এর কিন্তু ডিমান্ডটা বেশি, কারণ কি, আর এগুলো হলো আসলে সবাই করে না, প্রফেশনাল যারা আছে একমাত্র তারাই এটা ইউজ করে, বুঝছেন? আর বড় বড় যারা বিজনেস আছে, বড় বড় যাদেরই আছে, কারণ লিঙ্কডইন অ্যাড এর প্রচুর বাজেট, এগুলোর কাজ কম। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন, দেখছেন $200, এরা হলো ভেরিফাইড লোক সব ফাইবারের। I will set up hyper targeted LinkedIn ads for your business. LinkedIn ad এর ব্যাপক চাহিদা, মানে বাজেট বেশি, 2টা অর্ডার রানিং, $70। কি কি করছে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দিছে। অ্যাড অ্যাকাউন্ট আমরা জানি, টার্গেট রাইট অডিয়েন্স যেটা আমরা করলাম, ক্রিয়েট ডিজাইন অ্যাড, ডিপ্লয় দ্য ক্যাম্পেইন, এই যেটা আমরা করলাম। আর ক্রিয়েট এ রিপোর্ট, রিপোর্ট বলতে ওই যে একটা অ্যাডের রেজাল্ট, আর হলো ওই যে অনেক সময় করে দেয় ওরা, পিক্সেল করে দেয়, জাস্ট একটা নাম দিয়ে রাখছে। পরেরটাই দিচ্ছে কি, এবি টেস্টিং করার অপশন দিচ্ছে, 3 অ্যাডস ভেরিয়েশন ফরম্যাট, মানে 3টা অ্যাডের ভেরিয়েশন করে। ভেরিয়েশন তো বুঝছেন, সিঙ্গেল, ক্যারোজেল, ওরকম প্রিমিয়াম যা যা আছে এগুলো করে এরা মোটামুটি দেয়। এখন আমি এটাকে যদি, আমাদের জন্য এটা তো অ্যাড শেষ, আমরা এটাকে সেভ দিই। ওকে, এখন লিঙ্কডইনে আমরা, আমাদের সেভ দেওয়া শেষ, আমাদের অ্যাডটা দেখাচ্ছে। এখন বলতে আছে যে দেখেন একটা করলাম না মাত্র, এখন এই টার্গেটে আমরা আরো একটা চাইলে যেখান থেকে মারতে পারি। এই যে এটাই হলো ভেরিয়েশনের কথা বলেছে, এক অডিয়েন্স টার্গেটে 2টা অ্যাড কপি করেছি। ধরেন একটা অ্যাড কপি দিলাম, ওইরকম আর একটা অ্যাড কপি, এগুলো হলো জাস্ট ভেরিয়েশন। যেমন এখান থেকে আমরা যদি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট নিয়ে আসি, এটাকে নিয়ে আসি স্পন্সরে ক্লিক করে, দেখেন আমাদের কয়টা হয়েছে, এরকম 2টা সিস্টেম হয়েছে না? এরকম চাইলে আমরা আরো করতে পারি একাধিকভাবে, এক্ষেত্রে আমাদের সমস্যা নাই। এক্ষেত্রে বাজেট বাড়াতেও হবে না কিছু না। এটা তো অ্যাড সেট, এইটা না। অ্যাড সেট বলা হয় কোনটাকে, যেখানে আমরা অলওয়েজ অডিয়েন্স টার্গেট করি, ওইটাকে অলওয়েজ বলা হয় অ্যাড সেট। ফেসবুকে যেখানে আমরা অ্যাড সেট ছিল, এখানেও অ্যাড সেট একই। ফেসবুকে যেখানে আমাদের অ্যাড কপি ছিল, এখানেও অ্যাড কপি একই। অ্যাড কপি মানে এই যে লেখা টাকা যেখানে দেই সেখানে,
আর অ্যাড সেট মানে হলো কি, ওই যে যেখানে অডিয়েন্স টার্গেট বাজেট এইসব দিই সেখানে। ওকে, এখন আমরা এটা নেক্সট করে পাবলিশ করে দিলে আমাদের এই যে হয়ে যাবে, লঞ্চ ক্যাম্পেইনে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন, এখন তো হচ্ছে না, কারণ কি, আমার কার্ড নাই। এটা হলো আমার অ্যাড ক্যাম্পেইন। এখানে আমি উপরে ক্লিক করি, এই যে দুইটা অ্যাডেরই করেছিলাম সেটা আসছে। এখান থেকে আমরা পারফর্ম চার্টে ক্লিক করলে এই রিপোর্ট দেখতে পারবো। এটাই হলো এই লোক বলেছে রিপোর্টের কথা। এই যে তারপরে আমরা আর একটু ব্যাকে যাই, এই রেজাল্ট এটার কি কি আসে সেটা আমরা দেখতে পারবো। ওকে, এখন আমরা যদি এটাকে এডিট করতে চাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে পজ করা যায়, অ্যাক্টিভ করা যায়, এক্সপোর্ট করলে আমরা রিপোর্ট বের হয়, কিন্তু এডিট করার অপশন তো নাই এখানে। রান করার পরে হয়তো এডিট থাকতে পারে। অ্যাডস ফর ক্যাম্পেইন দুইটা অ্যাড কপি দিয়েছিলাম, এগুলো কপি করা বা ডুপ্লিকেট করার অপশন নাই। ফেসবুকে যেমন ডুপ্লিকেট করার অপশন ছিল, এখানে ওরকম ডুপ্লিকেটের অপশন নাই, বুঝছেন? কারণ সবগুলো তো সব ফিচার থাকবে না, অ্যাক্টিভ পজ এগুলো, এটা ডুপ্লিকেট করার অপশন নাই। তো এইভাবে আমরা একটা অ্যাড তৈরি করব। আর লিঙ্কডইন অ্যাড একেবারে ইজি, কোনো ঝামেলা ঝামেলা নাই। ওয়েবসাইট, স্পন্সর কন্টেন্ট, ওয়েবসাইট, এগুলো ফিল্টার করে রাখলে আমরা দেখতে পাই। আচ্ছা, আর এটা হলো একটা গ্রুপ করা, এই গ্রুপের মধ্যে মানে ফোল্ডার করে এখানে ফেলে দেওয়া, এটা দরকার নেই, আমরা এগুলো মেন। আচ্ছা, এখন আমরা তাহলে আরেকটা জিনিস দেখাই, আজকে দেখাই দিই এটারও। লিঙ্কডইনের এই যে কনভার্সন ট্র্যাকিং যেটা আমরা বলে আসছিলাম, ওই যে পিক্সেলের মতো যেটা, এই যে ইনসাইড ট্যাগ, যেটা এখানে হলো ইনসাইড ট্যাগ, ওয়েবসাইট ডেমোগ্রাফিক, ইনস্টল মাই ট্যাগ, এগুলো অটো আর কি চলে আসবে। এখানে যদি আমি ক্রিয়েট অনলাইন কনভার্সন দেই, তাহলে কিন্তু আমাদের এখানে সবকিছু আসবে, যে ট্র্যাক অ্যান্ড মেজার। তবে এটা আমরা পরে করি, আগে আমরা ইনসাইড ট্যাগ করি, মানে আমাদের ওয়েবসাইটে লিঙ্কডইনের সাথে ট্যাগ বসিয়ে ট্র্যাকিং এর জন্য কানেকশন করাই ফেলা, যেটা আমরা ফেসবুকে পিক্সেলের জন্য করেছিলাম। তাহলে আমরা ক্রিয়েট ইনসাইড ট্যাগে ক্লিক করব, এবং এখানে লেখা আছে আই উইল ইনস্টল ট্যাগ মাই সেল, এটাকে আমরা কপি করব। কপি করার পরে আরেকটা আছে কিন্তু আবার ডেভেলপার সিস্টেমে করা যায়, আরেকটা আছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা যায়। তাহলে আমরা যখন ট্যাগ ম্যানেজার শিখবো তখন এটা দেখাবে, এখন তো ট্যাগ ম্যানেজার শিখতেছ না, এই জন্য আমরা এখন আই উইল ইনস্টল দ্য ট্যাগ মাইসেলফ, এটা আমরা সিলেক্ট করব। এবং দেখেন তিনি বলে দিয়েছে এই কোডটা তোমাকে কোথায় রাখতে হবে। ফেসবুকে পিক্সেলের ট্যাগটা আমরা রাখছিলাম হেডার সেকশনে, এই ট্যাগটা রাখতে হবে আপনার বডিতে, এখানে বলেই দিয়েছে। তাহলে আমরা ট্যাগটাকে কপি করব, আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেসে গিয়ে স্ল্যাশ দিয়ে আগে হলো কি করব, আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবো। যার যার ওয়েবসাইট সেখানে সে লগ ইন করবেন, আবার আমার ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করেন না, এটা তো আমার ওয়েবসাইট। কি ছিল পাসওয়ার্ড, আমার এটা মনে নাই। যাই হোক, আমরা ঢুকলাম, মানে আমরা এই ট্যাগটা এখানে বসিয়ে দিলে আমাদের ওয়েবসাইটের সাথে এটা কানেকশন থাকবে, ওয়েবসাইট ভিজিট করলে এখানে আসবে। এখন আমরা এই ট্যাগটাকে কপি করে কোথায় রাখতে বলছে, বডিতে। তাহলে আমরা সবাই ইনসার্ট হেডার নামে একটা জিনিস বের করেছিলাম, ওই জানি এই যে সেটিংসে গেলে আমরা পেয়ে যাই, যার যেটা আসে। এই ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার হলেও হবে, ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার হলে একই কথা, হেডার্স অ্যান্ড ফুটার থাকলেই হবে। আমার এখানে দুইটা আসে, আপনাদের একটা আসবে, আপনাদের দুইটা আসবে না। এজন্য আপনি দুইটার যেটা আসে আপনার, সেটা যেটা শো করবে সেটাই দিবেন। ডাব্লিউপি হেডার ফুটার হলে হবে, এটা হলে হবে। তাহলে আপনি মনে করেন ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটারসে গেলাম,
যাওয়ার পরে আমার ট্যাগ কোথায় রাখতে বলছে, এই যে বডিতে। আমার এই ট্যাগটা, এই ইনসাইড ট্যাগ সেট আপ করতে হলে এটাকে কপি করে আমার এই বডিতে রাখতে বলছে, তাহলে আমি বডিতে রেখে এটাকে সেভ দিয়ে দিব। ওকে, ডান। এটা গেল আমার কিসের, ওয়ার্ডপ্রেসের। শপিফাইটা কিভাবে করবেন আমি একটু দেখাই। আমরা শপিফাইতে যাই, লগ ইন করবো শপিফাইতে। এই সেম ট্যাগটা মানে আপনার তো দুইটাই করা লাগতেছে না, ক্লায়েন্টের তো ওয়েবসাইট থাকবে একটা। আমি জাস্ট শপিফাইটাও দেখিয়ে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসটাও দেখিয়ে দিচ্ছি। আপনার যখন কাজ করবে তখন এই সিস্টেমে বসাবেন। তাহলে ওই ট্যাগ আমার কপি করা আছে। আমরা বডিতে যাব, কিভাবে অনলাইন স্টোরে যাব, আমরা থিমে যাব, ওই সেম আগের মতোই। এখান থেকে আমরা ক্লিক করে এডিট করে যাব, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা থিম ডট লিকুইডে গিয়ে আমরা হেডার পেয়েছিলাম। এবার এখান থেকে আমরা খুঁজি বডি কোথায় আছে। এই যে দেখেন বডি। এখন বডির আবার একটা জিনিস দেখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে এটা, যে বডিতে বলেছে কিরকম বডি ট্যাগ শুরু মানে শেষের আগে, তাই তো? তাহলে আমরা করব কি, বডি ট্যাগের একদম শেষে চলে যাবে, এই যে শেষে, এটা হলো বডি ট্যাগ ইন্ট। এটার উপরে আমরা ফাঁকা করব স্পেস দিয়া, এই যে বডি ট্যাগ ইন্ট, ইন্ডের উপরেই মানে শেষ, মানে শেষের নিচে না। ওকে, দাঁড়ান, এখানে একটা মনে হয় কাহিনী আছে। যদি আমরা কাহিনী দেখি যে আমাদের আছে, তাহলে আমরা একটা কাজ করব, আগে একটু আমি দেখে নেই। আমরা এখানে বডি সার্চ করি কন্ট্রোল এফ কিবোর্ডের, এরপরে বডি লিখে সার্চ করি। তো কোথায় কোথায় বডি আছে, বডি শেষ, বডি শেষ, এখানে আর বডি নাই। এখানে কোথায় বডি আছে দেখি, আচ্ছা যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি সরাসরি। আপনি যদি বডি খুঁজে না পান, মনে করেন, কারণ কি এটা একটু সন্দেহ লাগতেছে, আমরা এখানে বডিটা একটা পেয়েছি কিন্তু এখানে ডাবল ইটা নাই, গ্রেটার দেন যেটা, এটাই রাখলে হবে, সমস্যা নাই। আমি দাঁড়া দেখলে body body tag audience the tag footer will let you tag on but it will get on permanently কি বলছে, পেজ দা ইনসার্ট কোড বিলো উইথ দা আচ্ছা হবে, ওইটাই রাখলেই হবে। ফুটারে রাখতে বলছে তো একেবারে নিচে এনাফ। আপনি এইটার নিচে রেখে দেবেন, এই যে এই বডি ট্যাগটার এরকম উপরে, এই যে আপনার ট্যাগটাকে পেস্ট করে সেভ দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। এটা হলো আপনার শপিফাই এর জন্য, যেভাবে দেখাইছি এটা করলেই হবে, আর কিছু লাগবে না। আর একটা আছে দেখি আমরা একটু, জি ওইখানেই রাখবেন, শপিফাই এর জন্য আর রাখতে হবে না। ওকে, তাহলে শপিফাই এর জন্য আমরা এভাবে কানেক্ট করব, আর হলো ওয়ার্ডপ্রেস এর জন্য এভাবে। আমরা এখন সবাই আই ইনস্টল দা ট্যাগ ইয়োরসেলফ, এটাই আমরা দেখব, এই আর এটা আমরা পরে দেখব। এরপরে আমরা আমাদের এটা কমপ্লিট করা, ম্যানেজ সেটিংসে গেলে এটা আর আমাদের অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি আমাদের এনাফ, আর কিছু লাগতো না। আমাদের ট্যাগ সেটআপ কমপ্লিট, আমরা ট্যাগ রেখে দিয়েছি, আর সেট টেট কিছু দিতে হবে না আপনার, সমস্যা নাই। ওকে, এখন আমরা ট্যাগ সেটআপ করে ফেললাম। এরপর আমরা এইখানে অনেক কিছু আমরা দেখতে পারবো, যে ইনস্টল মাই ট্যাগ, এটা তো আমরা ট্যাগ করেই ফেললাম। এখন আমরা বানাবো কি, কনভার্সন ট্র্যাকিং এর বানাবো, ইভেন্ট যেটাকে আমরা বানিয়েছিলাম না ওই রকম, যে আমরা কোনটা দেখতে চাই, ফেসবুক পেজ, এখানে লেখা আসছে না ইনস্টল ট্যাগ আনভেরিফাইড
কিছুক্ষণ টাইম নেক, তারপর এটা ভেরিফাইড হবে আর কি। বুঝছেন? আগে ট্যাগটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিলে হবে, আর কিছু লাগবে না, সেভ টেভ কিছু দিতে হবে না। এবার আমরা যাই কনভার্সন ট্র্যাকিং এ গিয়ে ক্রিয়েট কনভার্সন, অনলাইন কনভার্সনের নাম দেই, এখানে আমরা নাম দেই, মনে করেন যে অ্যাড টু কার্ট। ইউ ওয়ান্ট টু ট্র্যাক, তুমি কি ট্র্যাক করতে চাও? আমি চাই হলো অ্যাড টু কার্ট ইভেন্ট, যেটাকে বানানো বলা হয়, এটাই তো কনভার্সন। আমরা বলছিলাম না কমপ্লিট একটা অ্যাকশনই কনভার্সন। পারসেন্টস, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ওয়েবসাইট ভিউ, স্ক্রল করা, এগুলাকে সবগুলাকে বলা হয় এক একটা ইভেন্ট। অবশ্যই আমরা সেট দা ভ্যালু অফ দা কনভার্সন, এটাকে ইউএসডি রাখবো। এখন টাকা এটা কিছু, আচ্ছা বিডিটি দেই, যেহেতু আমি বাংলাদেশের জন্য করছি হয় না বিডিটি, দেখছেন? কারণ বাংলাদেশের জন্য হবে না। আচ্ছা আমি ব্যাকে যাই, নেক্সটে চলে দিলে হবে না। আমরা কনভার্সন ট্র্যাকিং এ যাই, ক্রিয়েট কনভার্সন ডলারই হতে হবে, কারণ বাংলাদেশি ওটার জন্য এটা অ্যাভেলেবল না। অ্যাড টু কার্ট সিলেক্ট, আমরা এখন অনেকগুলো করা যাবে, দেখেন অভাব নাই, আপনার যেটা খুশি সেটা করবেন। আমি একটা দেখাই দিব, বাকিগুলা সেম ওটার মতো। অ্যাপ্লাই জব, দেখছেন? সেভ 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 সেভ, অ্যাড টু কার্ট, ডোনেট, পারচেস, স্টার্ট চেকআউট, অ্যাড ক্লিক, অ্যাড ভিউ, জিউ, যা আছে অভাব নাই এখানে, দেখছেন? আপনাকে আমি একটা দেখাবো, বাকিগুলো আপনি সব করবেন, সবগুলোই করবেন, সবগুলো কইরা হোমওয়ার্ক জমা দিতে হবে। ইউএসডি রাখবো আমরা, সমস্যা নাই। আমরা কতদিনের মধ্যে দেখতে চাই? ক্লিক 30 দিন, ভিউ 7 দিন। দেখি তো 30 দিনে বেশি আছে কিনা। 90 দিন নেই, আমরা বেশি থাকলে বেশিটা দিই, আর ভিউটা আমরা ডেলি নেই। 7 দিন। সিলেক্ট দ্য টাইম ফ্রেম ফর when the conversion can be count। ক্লিক, আচ্ছা আমরা কমাই দিই এটাকে, এটা 7 দিন দিই, বেশি দিলে অনেক দিন। সিলেক্ট দ্য টাইম ফ্রেম ফর when, যখন দ্য কনভার্সন ক্যান বি কাউন্টেড ক্লিক, আচ্ছা আমরা কাউন্টের জন্য 7 দিন আর ভিউর জন্য 1 দিন দিই, তাহলে আমাদের লস হয়ে যাবে, বুঝছেন? আর এখানে রিকমেন্ড ছিল কত? 30, আর এটাই ছিল কয়দিন? 7 দিন ছিল, তাই না? না না, আমি একটু গুগল থেকে দেখে না। 90 দিন, 30 দিনে কমাই দেবো না বাড়াই দিব? conversion। আমরা তাহলে একটা কাজ করি, ভিউটা 7 দিনেরটাই রাখি, কারণ মিনিমাম তো আমরা 10 দিন অ্যাটেন্ড করবো, আর এটারে আমরা বাড়াই দিই, যে সর্বোচ্চ আমরা, এটা আমরা 30 দিন রাখলে 1 মাসের পুরো একটা অডিয়েন্সে হবে, ওইটা আমরা ইউজ করতে পারবো, বুঝছেন? এটা দ্বারা বোঝানো হয়েছে যে মানে এই ক্লিকের জন্য আপনি সময়সীমা নির্বাচন করবেন সর্বোচ্চ, মানে অ্যাড টু গার্ডেন, ক্লিক দ্য টাইম ফ্রেম ফর when the conversion can be used। মানে আপনার এই ক্লিক গুলো কখন ব্যবহার করবেন আপনি, তার জন্য একটা সময়সীমা সিলেক্ট করেন। তাহলে আমি চাচ্ছি যে 7 দিন ভিউ যারা যারা করবে টোটাল সেটা নিব, আর এইখানে নিব হলো 30 দিনেরটা। এখন চাইলে আমি বাড়াতে পারি 90 দিন, তবে আমার 90 দিন দরকার, আমি তো 10 দিন অ্যাড চালাবো, তাহলে এটারও আমি 7 দিন নেই, যে রিসেন্ট 7 দিনেরটা, কারণ আমরা তো মিনিমাম একটা অ্যাড 7 দিন চালাবোই। 7 দিন এটা নেই, আর এখান থেকে আমরা এটাই করে দেব লাস্ট টাস্ক ইজ ক্যাম্পেইন। লাস্ট ক্যাম্পেইন না, ইজ ক্যাম্পেইন আমরা করে দেব, যে সিলেক্টটা এক্সিকিউশন মডেল প্রত্যেকের লাস্টের যে ক্লিক করে চলে আসবে যেখান থেকে, এক কথায় এরকম যখন ওয়েবসাইটে ঢুকবে কেউ, ঢুকে এই যে এখান থেকে ক্লিক করে আমি বের হয়ে গেলাম, এই লোকদেরকে আমি টার্গেট করব, অথবা জাস্ট ওয়েবসাইট ঘুরে আসলাম, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে দেবো লাস্ট টাচ দা ইজ ক্যাম্পেইন। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাই। এখানে আমরা
ক্যাম্পেইন আবার সিলেক্ট করে দিতে পারবো যে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেখতে চাই, সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারবো। মানে এইটার তো আমি অ্যাড রান করবো, তাই না? এখন আমি চাচ্ছি যে এই অ্যাডের মাধ্যমে যখন লোক আমার ওয়েবসাইটে এসে লাস্ট যে জায়গা থেকে ক্লিক করে চলে যাবে, ওই জায়গাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করেছিলাম, এই জন্য ওইটা দিয়েছিলাম। এই জন্য এই ক্যাম্পেইন আগে থেকে তৈরি করা ছিল, সেই জন্য আমার শো করতেছে। এখানে যদি ক্যাম্পেইন নাও থাকতো সমস্যা নাই, এটা কিন্তু আমরা অ্যাড তৈরি করার সময়ও এই কনভার্সনটা ইউজ করতে পারি। আমি মনে করেন এটা দেখি দিলাম না, আমি এটাকে রেখে দিলাম, আমি নতুন ক্যাম্পেইন ইউজ করব, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। দেখছেন, এটা কিন্তু আমার লাগে না। ক্যাম্পেইনটা আপনাকে দেখাচ্ছে যে আপনি চাইলে ওইটাই এখন এক্সিস্টিং ক্যাম্পেইন ইউজ করতে পারবেন। এখন বলছে ম্যানুয়াল সেটআপ, কনভার্সন আর ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার আমরা শিখি না, আমরা এটাই দেখব। ইনসাইড দ্য কোড, এইটাকে আমরা ক্লিক করব, এই কোডটাকে আমরা কপি করব। এখন বলছে যে এই কোডটা তোমার কিসে রাখতে হবে, ওয়েবসাইটে। কোথায় রাখতে হবে? পেস্ট দ্যাট, এক কথায় ওই যে বডিতে রাখতে হবে, ফুটারে। মানে আমরা যেখানে ইসের কোডটা রেখেছি আমাদের ওয়েবসাইট ওই ইনসাইড ট্যাগ পিক্সেলের করার জন্য, এই কোডটাও সেম জায়গায় রাখবো আমরা, যেটার নাম বলেছি বডি। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসে গেলে আমরা কই যাব, এখান থেকে আমরা এটার জন্য আলাদা আলাদা কোড রাখতে হবে। প্রত্যেকটা কনভার্সন করার জন্য আলাদা আলাদা কোড রাখতে হবে, একবার রাখলে হবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা এই যে ডাব্লিউপি হেডার, এখানে যাব, গিয়ে আমরা এই যে ফুটার, সরি বডি যেটাকে আমরা বলি, এখানে কি বলছে বডিতে রাখতে বলছে না, এই যে বডি ট্যাগ, আমরা ট্যাগ দেব, ফুটার লেখা না, বডি ট্যাগ। তাহলে আমরা বডি ট্যাগে যাব, যাওয়ার পরে এটাকে একটু ফাঁকা করে এরপর আমরা কোডটাকে বসিয়ে সেভ দিই। তাহলে আমার ওয়ার্ডপ্রেস এর জন্য এটা কিন্তু সেটআপ কমপ্লিট। কিসের? অ্যাড টু কার্টের। শপিফাইতে কিভাবে? ওই সেম ভাবে যেখানে আমরা কোড রেখেছিলাম আগের কোডটা, এই কোডটা ওইখানে রেখে দিব। ওকে, এখন আমাদের বলছে যে ডিফাইন ইওর কনভার্সন ট্র্যাকিং মেথড ইভেন্টস, আমরা পেজ লোড রাখবো, এটাই আমরা অলওয়েজ রাখবো। পেজ থেকে চলে গিয়ে যখন আসবে, আর এখানে আছে আরেকটা আছে ইভেন্ট স্পেসিফিক, এটা আমরা করব না, আমরা অলওয়েজ পেজ লোডে রাখবো, যে আমাদের ওয়েবসাইট ভিজিট করা অবস্থায় লোডিং নিয়ে যারা, পেজ লোড মানে হলো কি পেজে একটু লোড নিলেই হবে, এরকম গিয়ে যখনই তিনি দেখেন কোনো একটা ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করতে যায়, তখন কিন্তু এরকম একটা লোডিং নেয়, এই যে এটা হলেই কাজ হয়ে যাবে। যে কোনো জায়গায় দেখেন অ্যাড টু কার্ট করেন, এরপরে আপনি যে কোনো জায়গায় কাজ করেন একটু না একটু লোডিং নেবেই, এই যে লোডিং নেয় না, তাহলে এই সিস্টেমটাই আমরা এটাকে রেখে দিব। এইখানে আমাদের ম্যাচ ইউআরএল করার দরকার নাই, আমরা চাচ্ছি যে আমাদের ফুল ওয়েবসাইটের মধ্যে যে যেখান থেকেই আমাদের পেজ ওয়েবসাইট ভিজিট করুক অথবা অ্যাড টু কার্ট করুক, যাই করুক না কেন, সবাইকে আমি টার্গেট করবো। এখন যদি আপনি মনে করেন যে আমি শুধু এই এই প্রোডাক্টের করব, তাহলে এখান থেকে আপনি এরকম স্পেসিফিক ভাবে আলাদা ইউআরএল এখান থেকে দিতে পারেন, তবে এগুলো দেওয়ার দরকার নাই। এটা মানে ম্যাচ ইউআরএল, আমরা চাচ্ছি আমাদের ফুল ওয়েবসাইট, তাহলে আমরা এখান থেকে ফুল ওয়েবসাইট, আমাদের তো ট্র্যাকিং দেওয়াই আছে, আলাদাভাবে এখানে না দিলেও সমস্যা নাই, এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দেব। অ্যান্ড অলসো ম্যাচ, এটা দ্বারা যদি আপনি দিতে চান তাহলে আবার এটাও পাবেন যে এই প্রোডাক্টটাকে আমি আইডেন্টিফাই করতে চাই কারা কারা অ্যাড টু কার্ট করে, তাহলে এখানে দিতে পারবেন, তখন শুধু এই প্রোডাক্টের রেজাল্টগুলোই দেখাবে। আর ফুল ওয়েবসাইট দিলে ফুল ওয়েবসাইটের মধ্যে যারা যারা অ্যাড টু কার্ট করছে সবাইকে দেখাবে। তাহলে আমাদের ওয়েবসাইট দিয়ে দিই আমরা, আর কিছু দিতে হবে না। আর এখান থেকে আমরা যেটা আছে এটাই দিব, স্টার্ট উইথ লিঙ্ক সহ। এখানে আছে কন্টেন্ট আর আছে ইকুয়াল, এগুলো আলাদা আলাদা ধাপ আছে, এগুলো যখন আমরা ট্যাগ ম্যানেজার নিয়ে ক্লাস করাবো তখন আপনি জানবেন কন্টেন্ট কোনগুলা। প্রত্যেকটা লেখার মধ্যে এক একটা কন্টেন্ট থাকে, যেমন এই প্রোডাক্টের এইটা আমি যখন এখানে অ্যাড টু কার্ট করি, দেখেন ভিউ কার্ডে যখন যাব তখন দেখবেন এখানে কার্ড লেখা থাকে, যখন আমি চেক আউটে যাব তখন দেখেন এইখানে এরকম চেক আউট লেখা থাকে। এইরকম ইউজ করেও ট্র্যাকিং করা যায়। ফলে এই ট্র্যাকিং আপনার এখন শেখার দরকার নাই, আপনি স্টার্ট উইথ ইউআরএল দিয়ে দেবেন,
আর কিছু দরকার নাই, দিয়ে আপনি ক্রিয়েট করে দিবেন, তাহলে আপনার একটা ইভেন্ট তৈরি করা শেষ। অ্যাড টু কার্ট এগুলো কিন্তু অ্যাক্টিভ হবে কখন? আমার যখন লিঙ্কডইন একটা অ্যাডস এর মাধ্যমে এইখানে যখন এই অ্যাড টু কার্ট ট্রাফিকটা আসবে, মনে করেন আমি আমার এই ওয়েবসাইটের জন্য একটা লিঙ্কডইনে অ্যাড চালাইলাম, অ্যাড চালানোর পরে মানুষজন ওই অ্যাড এর মাধ্যমে আমার এই ওয়েবসাইটে এসে এটাকে অ্যাড টু কার্ট করলো, ওই অ্যাডস এর মাধ্যমে আসতে হবে। যখন এটাকে অ্যাড টু কার্ট করলো তখনই এইটার গ্রিন সিগন্যাল হয়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এমনি তো অ্যাক্টিভ হয় কিনা আমরা আগামী ক্লাসে দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, যে আমরা একটা লিঙ্কডইনে পিক্সেল কিভাবে সেট আপ করলাম, আর এটা আনভেরিফাইড দেখাচ্ছে এখনো, কারণ কি এখনো কোনো এখানে ট্রাফিক যায়নি, অ্যাডস এর মাধ্যমে ট্রাফিকটা যেতে হয়। আমরা তো এখন ম্যানুয়ালি ফ্রিজ আসছি, এই জন্য হচ্ছে না। যখন লিঙ্কডইনে অ্যাডস চলবে ওই অ্যাডের মাধ্যমে যখন যাবে তখন এগুলো ভেরিফাইড হয়ে যাবে। এখন আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এতটুকুই করবো, যে কি লিঙ্কডইন পিক্সেল যেটা ইনসাইড ট্যাগ, আর এই কনভার্সন মানে ইভেন্ট সেটআপ, আর লিঙ্কডইন একটা অ্যাডস। এখন বলেন এই পর্যন্তই ক্লাস, কার কি কোশ্চেন আছে বলেন। আজকে এই পর্যন্তই, এখন কোশ্চেন পর্ব চলবে। হ্যাঁ, একটু জানতে চাইছিলাম, ওই আপনি যখন ফেসবুক অ্যাড দেখাইছিলেন তখন বাজেট যেটা ওটা ক্যাম্পেইন থেকে সিলেক্ট করে দিয়েছেন ভাইয়া, তো অ্যাড সেট থেকে এটা সিলেক্ট করলে কি কোনো প্রবলেম হবে? অ্যাড সেট থেকে না, ওটা যদি আপনি আলাদা আলাদা অ্যাড সেট করেন তখন দিবেন। আলাদা অ্যাড সেট বলতে ভাইয়া মানে একটা তো ক্যাম্পেইন একটা অ্যাড অ্যাডের সেট আর মধ্যে অ্যাড, মানুষ একাধিক অ্যাড সেট করে না, মানে তখন ডুপ্লিকেটের কথা বলতেছেন? আপনি যদি একটা ক্যাম্পেইনে দুইটা অ্যাড সেট করেন তখন ওইখানে আলাদা আলাদা অ্যাড সেটে বাজার দেবেন, এই অ্যাড সেটে 10, এই অ্যাড সেটে $20। এই জন্যই ওইটা দেওয়া হয়েছে অ্যাড সেটের জন্য। আর একটা অ্যাড সেট করলে আপনি ওই জায়গায় দিতে পারেন, এই জায়গায় এক জায়গায় দিলেই হয়, সমস্যা নাই। মানে এটা ক্যাম্পেইনে যদি সিলেক্ট করি তাহলে আমি অনেকগুলো ডুপ্লিকেট করতে পারবো আর কি? সবগুলোই করতে পারবেন ডুপ্লিকেট, সমস্যা নাই। না তাহলে আমি তো জানতে চাইছিলাম ভাইয়া, মানে এটা ক্যাম্পেইনে সিলেক্ট করলে কি হবে আর অ্যাড সেটে সিলেক্ট করলে একটু জানতে চাইছিলাম। অ্যাড সেটে সিলেক্ট করলে আলাদা আলাদা অ্যাড সেটের জন্য বাজেট দেওয়া যায়, আর ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিলে ওই একটা বাজেটে অনেকগুলো অ্যাড সেট চালানো যায়। বুঝতে পারছি। ওইখানে অ্যাড সেট দেওয়া মানে ওটার নিজস্ব বাজেট $10, আর যদি আপনি ক্যাম্পেইনে দেন 20, মনে করেন $10, ওই ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি আরো অ্যাড সেট করেন ওই $10 দিয়ে সবগুলো চলবে। আর অ্যাড সেটে আলাদা আলাদা দেওয়া মানে আলাদা আলাদা বাজেট দেওয়া। মানে ভাই আমি যদি ক্যাম্পেইনে $10 দেই আর একটা অ্যাড সেট করি তিনটা, এক একটা $10 হবে না, তিনটা মিলে $10? কেন আপনি তাহলে এক একটা মিলে কোনোদিন হয় একটা $10 তিনটে অ্যাড সেট চলতে আছে। বুঝতে পারছি। আর যদি আপনি একটা অ্যাড সেটে আলাদা আলাদা দেন তখন আলাদা আলাদা চলবে। এই বলেন আর কার কি কোশ্চেন আছে? না থাকলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সোমবার দেখা হবে। আর হোমওয়ার্ক দিয়েন সবাই, লিঙ্কডইন অ্যাড, এরপর হলো ওই যে এক্সাম্পল ইনসাইড ট্যাগ যেটা পিক্সেল, আর সবাই হলো কনভার্সন ট্র্যাকিং ইভেন্ট অনেকগুলো সেট আপ করবেন। আমি একটা দেখাই দিচ্ছি, সবগুলো সেম, মিনিমাম 10টা করবেনই।